দশম পাঠ এরাব হিসেবে মুস্তাশনার প্রকারভেদ নিয়ে আলোচনা। মুস্তাশনার এরাব আরাবুন মুস্তাসন। এরাব হিসেবে মুস্তাশনা মোট 4 প্রকার, যথা: প্রথম প্রকার, 5 জায়গাতে মুস্তাশনা মানসুব হয়, যথা: যদি মুস্তাশনা ইল্লা এরপর কালামে মাউজুব এর মধ্যে উল্লেখ হয়, তাহলে তা সর্বদা মানসুব হবে। যেমন জাআনি আল কওমু ইল্লা রাশিদান, আমার কাছে রাশেদ ছাড়া দলের সকলেই এসেছে। এখানে কালামে মাউজুব হল এমন একটি বাক্য যাতে নাবাচক, নিষেধ বা প্রশ্নমূলক নেই। খ, যদি মুস্তাশনাকে কালামে গায়রে মাউজুব এ মুস্তাশনা মিনহু এর উপর মুকাদ্দাম বা অগ্রবর্তী করা হয়, অর্থাৎ মুস্তাশনাকে পূর্বে উল্লেখ করা হয়, তাহলে মুস্তাশনাটি মানসুব হবে। যেমন মা জাআনি ইল্লা রাশিদান আহাদ, আমার কাছে রাশেদ ছাড়া আর কেউ আসেনি। গ, যদি মুস্তাশনা মুনকাতা হয়, তাহলে তা মানসুব হয়। যেমন জাআনি আল কওমু ইল্লা হিমারান, আমার কাছে গাধা ছাড়া দলের সকলেই এসেছে। ঘ, যদি মুস্তাশনাকে খলা বা আদা এর পরে উল্লেখ করা হয়, তাহলে অধিকাংশ আলেমের মতে মুস্তাশনাটি মানসুব হয়। যেমন জাআনি আল কওমু খালা রাশিদান, জাআনি আল কওমু আদা রাশিদান। যদি মুস্তাশনাকে মাকলা, মা আদা, লায়সা বা লাইয়াকুনু এর পরে উল্লেখ করা হয়, তাহলে সর্বসম্মতিক্রমে তা মানসুব হয়। যেমন জাআনি আল কওমু মা খালা রাশিদান, জাআনি আল কওমু মা আদা রাশিদান। দ্বিতীয় প্রকার, যদি মুস্তাশনাকে কালামে গায়রে মাউজুব এ ইল্লা এর পরে উল্লেখ করা হয় ও মুস্তাশনা মিনহু উল্লেখ থাকে, তাহলে ইহাকে দুইভাবে পড়া যায়, যথা: 1, মুস্তাশনা হিসেবে নাসব দিয়ে পড়া যায়। যেমন মা জাআনি আহাদুন ইল্লা রাশিদান। 2, বদল হিসেবে মুবদাল মিনহু এর এরাব দিয়ে পড়া যায়। যেমন মা জাআনি আহাদুন ইল্লা রাশিদ, মা রাআইতু আহাদান ইল্লা রাশিদান, মা মারারতু বিআহাদিন ইল্লা বিরাশিদ। তৃতীয় প্রকার, মুস্তাশনাকে পূর্বের আমেল অনুযায়ী এরাব দিয়ে পড়া যায়। যদি মুস্তাশনাকে কালামে গায়রে মাউজুব এ ইল্লা এর পরে উল্লেখ করা হয় ও মুস্তাশনা মিনহু উল্লেখ না থাকে, তাহলে মুস্তাশনার এরাব পূর্বের আমেল অনুযায়ী হবে। যেমন মা জাআনি ইল্লা রাশিদ, মা রাআইতু ইল্লা রাশিদান, মা মারারতু ইল্লা বিরাশিদ। চতুর্থ প্রকার, মুস্তাশনাকে মাজরুর পড়া হয়। যদি মুস্তাশনাকে গায়রু সিওয়া বা সাওয়া এর পরে উল্লেখ করা হয়, তাহলে মুস্তাশনা মাজরুর হয়। যেমন জাআনি আল কওমু গায়রু রাশিদ। আর যদি মুস্তাশনা হাসা এর পরে উল্লেখ হয়, তাহলে অধিকাংশ আলেমদের মতে মাজরুর হয়, তবে কোনো কোনো আলেমদের মতে মানসুব হয়। যেমন জাআনি আল কওমু হাসা রাশিদ। বিশেষ দ্রষ্টব্য, উল্লেখ্য যে গায়রু এর এরাব ইল্লাসহ মুস্তাশনার এরাবের মতো হয়, তখন মুস্তাশনাটি মুদাফ ইলাইহি হওয়ার কারণে মাজরুর হয়। যেমন জাআনি আল কওমু গায়রা রাশিদিন ওয়া গায়রা হিমারিন ওয়া মা জাআনিনা গায়রু রাশিদিন আল কওম, ওয়া মা জাআনি আহাদুন গায়রা রাশিদিন ওয়া গায়রি রাশিদ, ওয়া মা জাআনিনা গায়রু রাশিদ, ওয়া মা রাআইতু গায়রি রাশিদিন ওয়া মা মারারতু বিগায়রি রাশিদ। স্মরণীয় যে গায়রু শব্দটি মূলত সিফাতের জন্য গঠিত হয়েছে, কিন্তু কখনো কখনো তা ইস্তাশনা এর জন্য ব্যবহৃত হয়। এমনিভাবে ইল্লা শব্দটিকে ইস্তাশনা এর জন্য গঠন করা হয়েছে, কিন্তু কখনো তা সিফাতের জন্য ব্যবহৃত হয়। যেমন লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, অর্থাৎ গায়রুল্লাহি। অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইহার অর্থ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই।